রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, তিন শ্রেণীর মানুষের জিম্মাদারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে দিবে। আবু দাউদ শরীফের বর্ণনার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষের জিম্মাদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ে যায়। রব্বুল আলামিন এক নাম্বার বলেন, তাদের জিম্মাদার আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, যারা আল্লাহর পথে সংগ্রাম করে তথা জিহাদ করে, জিহাদ ফি সাবিলিল্লাহর মধ্যে অংশগ্রহণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এক হইতেও তাদের যারা সংগ্রাম করতে করতে মৃত্যুবরণ করে শহীদ হয়ে যায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে তাদেরকে জান্নাত দিয়ে দিই। সুবহানাল্লাহ। তবে যদি কোনো মানুষ যদি সংগ্রাম করতে করতে শহীদ না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তা রাখি এবং সাথে সাথে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গনিমত দিই, তাদের ঘরের মধ্যে ফিরিয়ে দিই। দুই নাম্বার আছে তারা যারা মাগরিবের সালাত আদায় করার জন্য নিজের ঘর থেকে বের হয়ে যায় এবং ঘরে ফিরে আসার আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মাদারির মধ্যে থাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেন, আমার জিম্মাদারি থাকার সাথে সাথে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু তাদেরকে গনিমত দিই এবং তাদেরকে কিছু উপহার দিই। এই উপহারের মাধ্যমে তারা আবার ঘরের ভিতরে ফিরে আসে। তিন নাম্বার কাদের নিরাপত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে। তৃতীয় নাম্বার ব্যক্তি হচ্ছে তারা যারা ঘরের ভিতরে প্রবেশ করার সময় নিজের আপন মানুষদেরকে সালাম দেয়। ঘরে যারা আছেন তাদেরকে সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষের জিম্মাদারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিয়ে যায়। এর জন্য আমরা এই জিনিসটা কাজ করব, ঘরের ভিতরে প্রবেশ করব এবং ঘরের ভিতরে প্রবেশ করার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন তোমরা ঘরের ভিতরে প্রবেশ করবা তোমরা সালাম দিবা। এট ফার্স্ট আমাদের কথা যেন এমন না হয় যে তুমি ভালো আছো কিনা বা অন্য ধরনের কোনো কথাবার্তা হয়, এমন যেন না হয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু ক্বাবলা আল কালাম, সকল কথাবার্তা শুরুতেই আগে বলতে হবে কালাম তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সালাম দিয়ে, আল্লাহর বিধান দিয়ে মূলত আমাদের ঘরটাকে মূলত পরিচালনা করতে হবে এবং যে অবস্থা থাকে না কেন আপনার সালাম দিতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় ব্যক্তি তাদের জানমালের নিরাপত্তা আল্লাহ নিয়ে নেয়, আল্লাহর হেফাজতে থাকে, তারা হচ্ছে এরা যারা মূলত ঘরের ভিতরে প্রবেশের সময় আপনার সালাম দিয়ে প্রবেশ করে। এই জন্য আসুন আমরা এই আমলটা করব, তিনটা আমল। এক নম্বর আমল হচ্ছে কি, জিহাদের ময়দানে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা নিয়ে দেয়। দুই নম্বর হচ্ছে মাগরিবের সালাতের জন্য ঘর থেকে বের হলে তাদের জানমালের নিরাপত্তা নেই। আর তৃতীয় ব্যক্তি হচ্ছে যারা ঘরের ভিতরে প্রবেশের সময় সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানমালের নিরাপত্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দিক, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, তিন শ্রেণীর মানুষের জিম্মাদারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে দিবে। আবু দাউদ শরীফের বর্ণনার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষের জিম্মাদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ে যায়। রব্বুল আলামিন এক নাম্বার বলেন, তাদের জিম্মাদার আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, যারা আল্লাহর পথে সংগ্রাম করে তথা জিহাদ করে, জিহাদ ফি সাবিলিল্লাহর মধ্যে অংশগ্রহণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এক হইতেও তাদের যারা সংগ্রাম করতে করতে মৃত্যুবরণ করে শহীদ হয়ে যায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে তাদেরকে জান্নাত দিয়ে দিই। সুবহানাল্লাহ। তবে যদি কোনো মানুষ যদি সংগ্রাম করতে করতে শহীদ না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তা রাখি এবং সাথে সাথে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গনিমত দিই, তাদের ঘরের মধ্যে ফিরিয়ে দিই। দুই নাম্বার আছে তারা যারা মাগরিবের সালাত আদায় করার জন্য নিজের ঘর থেকে বের হয়ে যায় এবং ঘরে ফিরে আসার আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মাদারির মধ্যে থাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেন, আমার জিম্মাদারি থাকার সাথে সাথে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু তাদেরকে গনিমত দিই এবং তাদেরকে কিছু উপহার দিই। এই উপহারের মাধ্যমে তারা আবার ঘরের ভিতরে ফিরে আসে। তিন নাম্বার কাদের নিরাপত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে। তৃতীয় নাম্বার ব্যক্তি হচ্ছে তারা যারা ঘরের ভিতরে প্রবেশ করার সময় নিজের আপন মানুষদেরকে সালাম দেয়। ঘরে যারা আছেন তাদেরকে সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষের জিম্মাদারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিয়ে যায়। এর জন্য আমরা এই জিনিসটা কাজ করব, ঘরের ভিতরে প্রবেশ করব এবং ঘরের ভিতরে প্রবেশ করার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন তোমরা ঘরের ভিতরে প্রবেশ করবা তোমরা সালাম দিবা। এট ফার্স্ট আমাদের কথা যেন এমন না হয় যে তুমি ভালো আছো কিনা বা অন্য ধরনের কোনো কথাবার্তা হয়, এমন যেন না হয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু ক্বাবলা আল কালাম, সকল কথাবার্তা শুরুতেই আগে বলতে হবে কালাম তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সালাম দিয়ে, আল্লাহর বিধান দিয়ে মূলত আমাদের ঘরটাকে মূলত পরিচালনা করতে হবে এবং যে অবস্থা থাকে না কেন আপনার সালাম দিতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় ব্যক্তি তাদের জানমালের নিরাপত্তা আল্লাহ নিয়ে নেয়, আল্লাহর হেফাজতে থাকে, তারা হচ্ছে এরা যারা মূলত ঘরের ভিতরে প্রবেশের সময় আপনার সালাম দিয়ে প্রবেশ করে। এই জন্য আসুন আমরা এই আমলটা করব, তিনটা আমল। এক নম্বর আমল হচ্ছে কি, জিহাদের ময়দানে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা নিয়ে দেয়। দুই নম্বর হচ্ছে মাগরিবের সালাতের জন্য ঘর থেকে বের হলে তাদের জানমালের নিরাপত্তা নেই। আর তৃতীয় ব্যক্তি হচ্ছে যারা ঘরের ভিতরে প্রবেশের সময় সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানমালের নিরাপত্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দিক, আমিন।